দূত ক্রিয়া। মহাভারতের কাহিনী শ্রীকৃষ্ণ ও দূত ক্রিয়া অর্থাৎ জুয়া খেলা একটি গভীর নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার মতো কাহিনী। হস্তিনাপুরে কৌরবদের সবাই দুর্যোধনের চক্রান্তে যুধিষ্ঠিরকে দূত ক্রিয়ায় আহ্বান জানানো হয়। ধর্মপরায়ণ যুধিষ্ঠির রাজধর্মের নিয়ম মেনে খেলায় বসেন, কিন্তু খেলায় প্রতারণা করে শকুনি একে একে যুধিষ্ঠিরকে তার রাজ্য, ভাই, নিজেকে এবং অবশেষে দ্রৌপদীকে বাজি রাখতে বাধ্য করেন। দ্রৌপদীকে সবাই টেনে নিয়ে আনা হয়, তার অপমান শুরু হয়। কৃষ্ণ তখন কোথায়? এই ঘটনার সময় কৃষ্ণ দ্বারকায় ছিলেন। দ্রৌপদী যখন সবাই চুল টেনে তাকে নিয়ে আনা হলো, তখন সে দুগ্ধভরা চুলে শপথ নেয় এই অপমানের প্রতিশোধ সে চাইবেই। কিন্তু সে প্রথমেই স্মরণ করে কৃষ্ণকে। দ্রৌপদী সেই মুহূর্তে দুই হাত উঁচিয়ে কৃষ্ণকে আহ্বান করে, হে মাধব, হে ভগবান, তুমি যদি সত্যিই অধর্মের বিনাশক হও তবে আমাকে রক্ষা করো। আর ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটে। যখন দুঃশাসন তার শাড়ি খুলতে থাকে, কৃষ্ণ অনন্ত শাড়ি দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করেন। সভা স্তব্ধ হয়ে যায়। দূতসভা পরিণত হয় অপমানের ইতিহাসে। এই অপমানের পরে দ্রৌপদী কৃষ্ণের কাছে প্রশ্ন করে, তুমি জানো সব, তবে এই অন্যায় কেন থামালে না? কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির ধর্ম রক্ষা করতে গিয়ে নিজের বিবেককে হারিয়েছে। আমি দূতসভায় ছিলাম না, কারণ তোমাদের চেতনায় আমি ছিলাম না। কিন্তু যখন তুমি ভক্তির সাথে আমাকে ডাকলে, তখন আমি এসেছি। মানুষ যখন নিজে দাঁড়ায় না, তখন ঈশ্বরও অপেক্ষা করেন। কিন্তু যখন হৃদয় দিয়ে ডাকে, তখন আমি অবিলম্বে সাড়া দেই। এই কাহিনীর শিক্ষা, নৈতিক দিক থেকে যুধিষ্ঠিরের ধর্মন্ধতা ও দুর্যোধনের চাতুর্য, এই দুয়ের সংঘাতে সত্য ক্ষতিগ্রস্ত হয়। কৃষ্ণের দর্শন, ঈশ্বর সব দেখেন, কিন্তু তখনই আসেন যখন মানুষ আন্তরিকভাবে তাকে ডাকে। ভক্তির শক্তি, দ্রৌপদীর ডাক কৃষ্ণকে আকৃষ্ট করে। ভক্তি হলো এমন এক শক্তি যা অলৌকিককে বাস্তবে রূপ দেয়। হরে কৃষ্ণ।